2015 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাস ভারতের এক বড় শহর চেন্নাই, যেখানে হঠাৎ রাস্তাগুলো যেন নদী হয়ে গিয়েছিল, বাড়িগুলো যেন দ্বীপে পরিণত হলো, আর হাজার হাজার মানুষ আটকে পড়ল। বিদ্যুৎ নেই, খাবার নেই, সাহায্য নেই। এই পর্যন্ত মোটামুটি একটা পরিচিত ছবি। এটা অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, কিন্তু এরপর যেটা হলো সেটা ভারতের ইতিহাস বদলে দিয়েছিল। যা ঘটেছিল তা আজকের দিনে হয়তো কেউ চিন্তাও করতে পারে না। 2015 সালের নভেম্বর এবং ডিসেম্বর চেন্নাইতে এমন বৃষ্টি নামলো যা গত 100 বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। জল বেড়ে যাওয়ায় জলাধার খুলে দেওয়া হলো, আর শহরের অর্ধেক অংশ ডুবে গেল 10 থেকে 15 ফুট জলে। এয়ারপোর্ট বন্ধ, ট্রেন চলাচল বন্ধ, মোবাইল নেটওয়ার্ক বেশিরভাগ সময় কাজ করছে না, সরকারি সাহায্য পৌঁছতে দেরি। ঠিক তখনই সামনে এলো চেন্নাইয়ের সাধারণ মানুষ। আজকের দিনে চারদিকে দেখি হিংসা, বিদ্বেষ আর কত রকমের বিভেদ, কিন্তু বোধহয় সেই দিনগুলোর স্বপ্ন দেখেছিলেন মধ্যযুগের বাঙালি কবি চণ্ডীদাস, আর লিখেছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। আচ্ছা, একটু ভাবুন তো, কারোর নিজের ঘর জলে ডুবে যাচ্ছে, তার পরিবার বিপদে, তখন নিজের পরিবারের কোনো রকমে একটা ব্যবস্থা করে সে কি অপরিচিত কাউকে বাঁচাতে বেরোবে? চেন্নাইতে হাজার হাজার মানুষ এই প্রশ্নের উত্তর দিয়েছিল, হ্যাঁ বেরোবে। একজন আইটি কর্মী, নাম কেউ জানে না, তার বাড়ি ফ্রিজ জলেতে ভাসছিল, কিন্তু সেদিকে না তাকিয়ে সে বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললো একটা নৌকা। তারপর সেই নৌকায় তুলে আনলো এক বৃদ্ধ দম্পতি, এক গর্ভবতী মহিলা আর দুটো ছোট বাচ্চা। সে জিজ্ঞেস করেনি তারা কোন ধর্মের, কোন ভাষার আর কোন রাজনৈতিক দলের। সে শুধু জানতো মানুষ ডুবে যাচ্ছে, তাদের বাঁচাতে হবে। চেন্নাইয়ের আইটি করিডোর, যেখানে সাধারণত সার্ভার, কম্পিউটার আর ল্যাপটপ থাকতো, সেই জায়গাগুলো হয়ে উঠলো রিলিফ ক্যাম্প। কোথাও খাবার রান্না হচ্ছে, কোথাও কাপড় শুকোনো হচ্ছে, কোথাও আহতদের প্রাথমিক চিকিৎসা। যারা গতকাল পর্যন্ত ক্লায়েন্ট মিটিং করছিল, আজ তারা সারা রাত নৌকা চালাচ্ছে। সেদিন চেন্নাইয়ে ডিগ্রি, পদবি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই আবেগের জলে ভেসে গিয়েছিল। শুধু বেঁচে ছিল একটাই পরিচয়, আমি একজন মানুষ। শোনা যায় একটা মসজিদ খুলে দেওয়া হলো, তার ভেতরে আশ্রয় নিল হিন্দু পরিবার। একটা মন্দিরের রান্নাঘর থেকে খাবার গেল পাশের চার্চে। কেউ প্রশ্ন করেনি তুমি কে, কি তোমার পরিচয়। জল যখন ঘাড় ছুঁয়েছে তখন মানুষই ছিল একমাত্র ধর্ম। হয়তো কাজী নজরুল ইসলাম এই দিনের কথা ভেবেই লিখেছিলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো তখন আর বিনোদনের অ্যাপ নয়, জীবন বাঁচানোর অস্ত্র। ইন্টারনেট থাকলেই খবর যাচ্ছে, এই ঠিকানায় 3 জন আটকে আছে, এখানে একজন ডায়াবেটিক রোগী, এখানে শিশু আছে। আর যারা নৌকা নিয়ে বেরিয়েছিল তারা এই মেসেজ ধরেই মানুষ উদ্ধার করছিল। হয়তো তারা সেদিন মানুষই উদ্ধার করেছিল, কিন্তু আসলে তারা মানবিকতাও উদ্ধার করেছিল। হয়তো তাদের মধ্যে আজ অনেক উদ্ধারকারীর নাম হয়তো অনেকেই আজ জানে না, কিন্তু চেন্নাই জানে তারা ছিল সত্যিকারের নায়ক, সত্যিকারের মানুষ। সরকারি রেস্কিউ পরে এসেছে, এটা সত্য, তাই প্রথম 48 ঘন্টা শহরটা বেঁচে ছিল নিজেদের হাতেই। পাড়ার ছেলে, অটো চালক, মাছ ধরার জেলে, সবার কাছে ছিল নৌকা, আর সবার হৃদয় ছিল বড়। জেলেদের ভূমিকা একটু আলাদা করে না বললেই নয়। সমুদ্রের মানুষ এই চেন্নাই জেলেরা, তারা নিজের কাজ ফেলে শহরের ভেতর ঢুকে পড়েছিল। ঝড়, বিদ্যুৎ, স্রোত কিছুই তাদের থামাতে পারেনি। অনেকেই পরে বলেছেন, ওরা না থাকলে আমরা বাঁচতাম না। চেন্নাইয়ের বন্যা আমাদের একটা কথা শিখিয়েছে, যে দুর্যোগে সবচেয়ে বড় রিসোর্স হলো মানুষ। না সেনা, না প্রযুক্তি, আগে দরকার মানবিকতার। একমাত্র মানুষই পারে মানুষের পাশে দাঁড়াতে। 2015 সালের চেন্নাই বন্যা শুধু জল আর ধ্বংসের গল্প নয়, এটা প্রমাণ করে যে রাষ্ট্র যখন ব্যর্থ হয়, ব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন একমাত্র মানুষই মানুষকে বাঁচাতে পারে। এই গল্পটা মনে রাখবেন, কারণ আগামী দিনে যদি কোনো বিপদ আসে, নায়কটা হয়তো আপনি।
আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।